এই যে নতুন টার্গেটেড থেরাপি বা ইমিউনোথেরাপি এসছে, তাতে অনেকের মধ্যে একটা প্রশ্ন যাচ্ছে, সার্জারির কি তাহলে আর কোনো রোল থাকবে না? দেখুন, এটা কিছুটা ঠিক কিছুটা ভুল। ঠিক কোন দিক দিয়ে, কিছু কিছু এমন ক্যান্সার আছে যেগুলো আগে কনভেনশনালি সার্জারি করা হতো, কিন্তু এখন কিছু নতুন ট্রিটমেন্টস বেরিয়েছে যার পরে হয়তো খুব ভালো রেসপন্স হলে সার্জারি অ্যাভয়েড করা যাচ্ছে। যেমন ধরুন, তার মধ্যে একটি ক্যান্সার হচ্ছে রেকটাল ক্যান্সার। রেকটাল ক্যান্সারে একটি এমএসআই বলে জিনিস হয়, বায়োপসির মধ্যে সেই টেস্টটা করতে হয়। সেই এমএসআইটা যদি কারোর পজিটিভ থাকে এবং সেই পেশেন্টকে যদি ইমিউনোথেরাপি দেওয়া হয়, অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে সেই ইমিউনোথেরাপি কিন্তু ক্যান্সার সেলগুলোকে সম্পূর্ণভাবে মেরে ফেলছে এবং পরবর্তীকালে যখন আমরা স্ক্যান করছি তখন দেখছি কোনো ক্যান্সারই নেই রেকটামের ওখানে। এই ধরনের পেশেন্টকে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি বলে একটি পলিসি আছে, যেটাতে রাখা যেতে পারে, যেখানে আমরা কনক্লুসিভলি বুঝতে পারছি যে কোনো রকম রেডিওলজিক্যাল বা বায়োপসি এভিডেন্স নেই কোনো রেসিডুয়াল ক্যান্সারের। সেক্ষেত্রে কিন্তু পেশেন্ট যদি চায় ক্লোজ মনিটরিং এ থাকতে রাজি হন, তাহলে কিন্তু ওয়েট অ্যান্ড ওয়াচ করা যায়। কাজেই এই পার্টিকুলার টাইপ অফ রেকটাল ক্যান্সারে কিন্তু সার্জারির রোলটা কমে এলো এই নতুন টার্গেটেড ইমিউনোথেরাপি দিয়ে। ঠিক এরকমই প্রত্যেকটি ক্যান্সারেই কিন্তু নতুন নতুন রিসার্চে নতুন নতুন ট্রিটমেন্ট বেরোচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে সার্জারিকে পুরোপুরি বাদ দেওয়া যায় না, সার্জারির একটা মেজর রোল আছে, ইনফ্যাক্ট ম্যাক্সিমাম ক্ষেত্রেই সার্জারির রোল আছে। কিন্তু হ্যাঁ, ফিউচারে এমন হতে পারে যে সার্জারির রোলটা অনেকটাই কমে আসতে পারে এবং মেবি এমন দেখা গেল যে ট্রিটমেন্ট, টার্গেটেড থেরাপি বা ইমিউনোথেরাপি করার পরে যেটুকুনি রেসিডুয়াল পড়ে আছে সেইটাকে বার করার জন্য হয়তো সার্জারি দরকার পড়ছে। কিন্তু গ্রস যেই মিউটিলেটিং সার্জারি যেগুলো বলি, অনেকগুলো অর্গানকে বাদ দেওয়া বা এই জিনিসগুলো, সেগুলোর সংখ্যা ডেফিনেটলি হয়তো সময়ের সঙ্গে কমে আসবে। ধন্যবাদ।